পানির ন্যায্য হিস্সা আদায়ের দরকার হলে আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘে যাবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার নগরীর কেন্দ্রীয় ঈদগাহ রোডে রাজশাহী মহানগর বিএনপি সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফারাক্কার কারণে আজ পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে। এক সময়ে সুজলা সফলা সবুজের ছায়া ছিল, সেখানে পদ্মা নদীর পানির অভাবে ধীরে ধীরে কীভাবে মরুভূমি হয়ে যাচ্ছে। আমাদেরকে চেষ্টা করতে হবে, দরকার হলে আমরা আন্তর্জাতিক আদালতে যাব, আমরা জাতিসংঘে যাব, দরকার হলে আমাদের পানির হিস্সা বের করে নিয়ে আসতে হবে। আবার আমাদের পদ্মা নদীতে পানির ব্যবস্থাও করতে হবে। ইনশাল্লাহ আমরা সফল হব। এখন স্বৈরাচার বিতাড়িত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা কী চেয়েছিলাম? স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা, জনগণের বাক ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠা করা। আজ স্বৈরাচার পালিয়ে গেছে। জনগণের শাসন ও রাজনৈতিক অধিকার আমাদের প্রতিষ্ঠিত করতে হবে।